আসসালামু আলাইকুম। আমি আজকে মেক করব এই সুন্দর ক্রাফটটা। তার জন্য ফার্স্টে এখানে শক্ত কাগজ লাগবে। এখন এটাকে রাউন্ড করে কেটে নিতে হবে। তারপর এখানে সাদা কালার ক্লে লাগবে। এখন এই সাদা কালার ক্লেটাকে এটার উপরে লাগিয়ে দিতে হবে। পুরোটাতে এটা লাগিয়ে দিতে হবে। সব সাইডই যেন সমান হয় সেটা খেয়াল রাখতে হবে। তো এই তো এভাবে করে নিয়েছি, বাকি অংশটুকু কেটে নিয়েছি। এখন এখানে পিঙ্ক কালার নিয়ে নিচ্ছি, লাইট পিঙ্ক, আর এখানে হোয়াইট কালার নিয়ে নিচ্ছি। এখন এটাকে মিক্স করে নিতে হবে, এরকম চ্যাপটা করে নিতে হবে, একটু মোটা রাখতে হবে। তারপর এটাকে সমান সাইজ করে কেটে নিতে হবে। সবগুলো সাইজই যেন সমান হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এখন এই অংশটুকুকে রাউন্ড করে নিতে হবে। এভাবে হাতের সাহায্যে সবগুলো রাউন্ড করে নিব। কতগুলো লাগবে এটা নির্দিষ্ট না, যতটুকু প্রয়োজন ততটুকু করে নিব। বোর্ডের সাইডে লাগিয়ে নিতে হবে। তো একটু অংশ বাকি রেখেছি কাজ করার পর, তারপর এখানে লাগিয়ে দিতে হবে। এখানে একটু লাইট পিঙ্ক আর এখানে একটু ডার্ক পিঙ্ক নিয়ে নিচ্ছি। এখন দুইটা একসাথে মিক্সড করে নিব। আর এখানে একটু পার্পল কালারও নিয়ে নিয়েছিলাম। এখন এটাকে মিক্সড করে নিতে হবে। তো এই কালারটা দেখতে এরকম হয়েছে। তো এখন এখান থেকে অল্প একটু অংশ নিয়ে নিতে হবে। তারপর এটাকে রাউন্ড করে এক সাইড থেকে একটু চ্যাপটা করে নিতে হবে। তো এই তো টিউলিপ ফ্লাওয়ার হয়ে গেছে। এখন এখানে চাকুর সাহায্যে এটাকে একটু মার্ক করে নিতে হবে, যেন টিউলিপের পাপড়িগুলোকে বোঝায়। তো এইভাবে করে আমি কয়েকটা পাপড়ির মতো করে দিয়ে নিচ্ছি। একটু ভালো করে দাগ দিয়ে দিতে হবে যেন একটু ভালো করে বোঝা যায়। টিউলিপ ফ্লাওয়ারটা বোর্ডের সাথে লাগিয়ে দিতে হবে। তো একটু বাঁকা করে লাগাতে হবে, তাহলে ফুলটা দেখতে সুন্দর হয়ে যাবে। এখন এরকম করে আরেকটা টিউলিপ ফ্লাওয়ার বানিয়ে নিয়েছি অ্যান্ড লাগিয়ে দিয়েছি। এইভাবে করে সবগুলো টিউলিপ ফ্লাওয়ার বানিয়ে নিতে হবে অ্যান্ড বোর্ডে এখানে লাগিয়ে দিতে হবে। টিউলিপ ফ্লাওয়ারগুলো এক একটা একই শেপের হয়ে যাবে। এখন এখানে গ্রিন কালার নিয়ে নিচ্ছি অ্যান্ড এরকম চিকন করে নিতে হবে। তারপর টিউলিপের এখানে লাগিয়ে দিতে হবে। বোর্ডের সাথে যেন ভালো করে লেগে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। আর যদি বোর্ডের সাথে লাগতে না চায় তাহলে এখানে গ্লু ইউজ করা যেতে পারে, কিন্তু আমারটা এইভাবেই লেগে গিয়েছিল। তো এইভাবে করে টিউলিপের বোটা দিয়ে নিচ্ছি। আর বাড়তি যে অংশটা আছে সেটা চাকু দিয়ে কেটে দিতে হবে। তো এইভাবে করে সবগুলো বোটা দিয়ে নিয়েছি। এখন এখানে আরেকটু সবুজ কালার নিয়ে নিতে হবে। এটা একটু মোটা হবে কারণ এটা ঘাস। তো এখন এটাকে লাগিয়ে দিতে হবে। এখানে সাইড দিয়ে লাগিয়ে দিচ্ছি। এভাবে করে আরেকটা বানিয়ে নিতে হবে। তো এটাকে একটু বাঁকা করে দিচ্ছি। এখন এটার সাইড দিয়ে লাগিয়ে দিতে হবে। তো এই তো লাগানো হয়ে গেছে। এখন যে বাকি অংশটা আছে সেটা কভার করে দিলেই আমাদের ক্রাফটটা তৈরি হয়ে যাবে। তো বলগুলো লাগিয়ে দিচ্ছি। তো এই তো তৈরি হয়ে গেল সুন্দর একটি ক্রাফট। আল্লাহ হাফিজ।